প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব প্রেক্ষাপট, এক থেকেও নেপাল পারলেও পারল না বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনিসের চুক্তির ফাঁদে আমেরিকার কবলে তারেকের বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আসিফ নজরুলের কোটি কোটি টাকা দুর্নীতি এবার বিচারের আওতায়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আরও 1 বছর সরকারি সুবিধা পাওয়ার উদ্দেশ্য ইউনূসের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব অ্যাকশন শুরু করল ইরান, জয়ের স্বপ্ন ভঙ্গে কিছুই করার নেই আমেরিকা ইসরায়েলের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব 10 মার্চ সারা দেশে হরতাল ডেকেছে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতারা, চলবে না যানবাহন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের গালে 82 শিক্ষার চর কষিয়ে দিল নেপাল। দেখিয়ে দিল গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আর সদিচ্ছা থাকলে দেশের স্বার্থে অনেক কিছুই করা যায়। বাংলাদেশে গণ-অভ্যুত্থান হয়েছিল, নেতৃত্ব গিয়েছিল জেনজি। একই দৃশ্য দেখা গিয়েছিল নেপালেও। সে দেশে গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তরুণ ব্রিগেড। দুটি দেশের একটি গণতান্ত্রিক সরকারের পতন হয়। বাংলাদেশে নির্বাচন হলো 1.5 বছর বাদে, আর নেপালে নির্বাচন হলো গণ-অভ্যুত্থান হওয়ার 6 মাসের মাথায়। ফলাফলে দেখা গেল যে জেনজিদের আন্দোলনের কারণে নেপালের সরকার পতন হয়েছিল। তারাই ভূমিধস বিজয় পেয়েছে। মজার বিষয়, অলিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন। অন্তর্বর্তী সরকার কোনো না তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করে না। আপনার মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের দারুণ গতি ধরে রাখতে আপনি আমাকে সাহায্য করবেন। এই চুক্তিতে আমাদের উপর দেশের কৃষক ও শ্রমিকেরা সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের তারেক রহমানের অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এই কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে এই চুক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে এবং অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে স্বাক্ষর হওয়ার পর এটা নিয়ে নানা সমালোচনা, নানা গুঞ্জন শোনা যাচ্ছে। প্রশ্ন উঠেছে, নির্বাচনের আগে কোনো পূর্বতন তদারকি সরকার এই চুক্তি করতে গেল? সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন, বাণিজ্য বিচারক পদায়ন, অর্থ পাচার, অন্যান্য দুর্নীতিসহ 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদকে। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই বাছাই করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অন্যদিকে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন সাবেক এই উপদেষ্টা। ক্ষমতার অপব্যবহার করে এসব দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। গত 10 ফেব্রুয়ারি এক সরকারি গেজেটে এই সিদ্ধান্ত জানানো হয়। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর ধারা 2 খ অনুযায়ী তাকে এই বিশেষ রাষ্ট্রীয় সম্মান ও সুরক্ষা প্রদান করা হয়েছে। এর ফলে ক্ষমতা ছাড়ার পরেও তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর কঠোর নিরাপত্তা বেষ্টনী ও ভিআইপি মর্যাদা ভোগ করবেন। অবশ্য দায়িত্ব পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টাকে এই মর্যাদা দেওয়ার বিষয়টি বাংলাদেশে নতুন নয়, তবে এবারে সময়সীমা আগের চেয়ে কয়েক গুণ বাড়ানো হয়েছে।
এর আগে 2006 সালের 29 অক্টোবর এক গেজেটের মাধ্যমে তৎকালীন বিদায়ী প্রধান উপদেষ্টাকে 3 মাসের জন্য একই ধরনের মর্যাদা দেওয়া হয়েছিল। দাঁতে দাঁত চেপে লড়াই বলতে ঠিক কী বোঝায় সেটা মধ্যপ্রাচ্যের লড়াই থেকে পরিষ্কার। ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আমেরিকার সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে অনেকেই নিশ্চিত ছিলেন দুই শক্তির কাছে ইরানের নতজানু হবে, অর্থাৎ হেরে যাওয়ার আগেই তারা হার স্বীকার করে নেবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল ঠিক উল্টো। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার জবাব ইরান যেভাবে দিয়ে চলেছে তাতে একটা বিষয় স্পষ্ট যে তেহরান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিনা রণে নাহি দেব শুচাগ্র মদিনী।